সেজেগুজে সিঁড়ি দিয়ে নামতেই সবাই আমার দিকে ফ্যাল ফ্যাল করে তাকিয়েছিল। আনভির আর সায়ন দুজনেই পাশাপাশি দাঁড়িয়ে। আনভিরের মুখে হাসি যেন ধরে না। ওর হাসি দেখে মনে হচ্ছে খুব বড় কিছু জয় করে ফেলবে আজ। কিন্তু সায়নের মুখটা একদম ফ্যাকাশে হয়ে গেছে, চোখ টল টল করছে ওর। সিঁড়ি দিয়ে নামতেই আমার কাজিনসরা আমাকে আনভিরের পাশে দাঁড় করালো। আনভিরের মুখে একটাই কথা, খুব সুন্দর লাগছে আমার পরীটাকে। আনভির একদমই ভাবতে পারেনি ওর দেওয়া উপহারগুলো আমি পরে নিব। ভরা আত্মীয় স্বজনের মাঝখানে আমার চোখ দুটো বারবার ওই সায়নের দিকেই যাচ্ছিল। একদম বুঝতে পারছি না কেন হচ্ছে আমার সাথে এরকম। আমি তো সায়নকে প্রচন্ড পরিমাণে ঘৃণা করি। যাই হোক, ছোটখাটো একটা ঘরোয়া অনুষ্ঠান হলেও সবাই যেন খুব আনন্দ করছিল। এরই মাঝখানে আনভির বলে উঠল, সবাইকে আমার কিছু বলার আছে। আমার কলিজার ভিতরটা যেন থরথর করে উঠল, কারণ আনভির হলো তুফানের মতো। হুটহাট করেই ওর ডিসিশন নিয়ে ফেলে, আর ওর ডিসিশন সবাইকে বাধ্য হয়ে মানতেও হয়। ঠিক এই মুহূর্তটায় ভরা অনুষ্ঠানের মাঝখানে ও শুধু ওর ডিসিশন জানাবে, আমি বেশ বুঝতে পারছি। আনভির বলে উঠল, আজকে রেজিস্ট্রি হবার পরে নাতাশা আমাদের বাড়িতে যাবে। এই কথা শুনে আমি আনভিরকে বললাম, এসব কোনো কিছুই হবে না। আপনি যদি আপনার সব সিদ্ধান্তগুলো আমার উপরে চাপান, এটা কিন্তু একদমই ভালো হবে না বলে দিলাম। আনভির বলে উঠল, আমি কিন্তু আমার কথা এখনো শেষ করিনি। এরই মাঝখানে কেউ কোনো কথা বলবে না। তারপরেও বলল, আগামী পরশুদিন নাতাশা আমার সাথে লন্ডন যাবে। আমি বুঝতেই পারছি না আনভির এরকম রেগে মেগে কেন গেল। একটার পর একটা সিদ্ধান্ত আমার উপর চাপিয়েই যাচ্ছে। এটার কারণ কি শুধু এটাই, আমি সায়নের দিকে দুই একবার তাকিয়েছিলাম সেজন্য? এরই মধ্যে আমার বাবা বলে উঠল, নাতাশার লেখাপড়ার কি হবে তাহলে? আর আজকে তোমাদের রেজিস্ট্রি, এই কথাগুলো তো তুমি পরেও বলতে পারতে। আনভির বলল, এই সিদ্ধান্তটা আমি মাত্র নিয়েছি, আর নাতাশাকে আমি খুব ভালোবাসি। তাই আমার মনে হলো মাত্র নেওয়া সিদ্ধান্তটা রেজিস্ট্রি হবার আগেই ওর জানা দরকার। এখন আমার কি করা উচিত? এই বিয়ে বন্ধ করে দিলে আমার মা বাবা শেষ হয়ে যাবে। তারপরে আর কি, বিয়ের সেই তিক্ত মুহূর্তটা চলেই এলো। রেজিস্ট্রি পেপারে আনভির অলরেডি সই করে দিয়েছে। এখন আমার পালা। কলমটা হাতে নেবার পরে হাতটা প্রতিনিয়ত কেঁপে যাচ্ছে। সই করব কি করব না ভাবতে ভাবতে পুরো 5 মিনিট চলে গেল। আনভির চুপচাপ বসে আছে, ওর মুখে কোনো কথা নেই। আর সায়ন আমার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে। আনভির একবার আমার দিকে তাকাচ্ছে, আর একবার সায়নের দিকে তাকাচ্ছে। আমার মা আর আনভিরের মা বারবার বলছিল, সইটা তাড়াতাড়ি করে দে মা, তাদেরও যেন খুব তাড়া। যাই হোক, সই করতে যাব ঠিক তখনই সায়ন বলে উঠল, 1 মিনিট। আমার হাতটা যেন থেমে গেল। সায়ন আনভিরকে বলল, তোর সাথে আমার কিছু কথা আছে। আনভির একটু রেগে গিয়েই বলল, তুই আর কি বলবি? কি বলার থাকতে পারে তোর? সায়ন বলল, অনেক কিছু বলার আছে, একটু বাইরে চল। আনভির বলল, আমি কোনো কিছু লুকোচুরি করে পছন্দ করি না, যা বলবি এখানে বসেই বলবি, আর এখানে বাহিরের এমন কেউ নেই যাতে প্রবলেম হবে। সায়ন আনভিরকে বলল, যে মেয়েটা তোকে বিয়ে করতে চাচ্ছে না তাকে তুই জোর করে বিয়ে করছিস কেন? সায়নের এই কথা শুনে আমার প্রচন্ড পরিমাণে রাগ হলো। আমি সায়নকে বললাম, আপনি আনভিরের গেস্ট হয়ে এসেছেন, এখানে আপনার কথা বলার কি কোনো অধিকার আছে? সায়ন বলল, হ্যাঁ অবশ্যই আছে। আমারই সামনে বসে একটা মেয়ে একটা ছেলেকে বিয়ে করতে চাচ্ছে না, আর ছেলেটা মেয়েটাকে জোর করে বিয়ে করছে, এখানে তো আমাকে কথা বলতেই হতো। এই কথা শুনে আনভির প্রচন্ড পরিমাণে রেগে গেল। আমার আর সায়নের হাত ধরে সোজা বাগানে নিয়ে এলো। বাড়ির আত্মীয় স্বজনরা ছোটখাটো নাটক দেখছে। আমি এই বিয়েটা সত্যিই করতে চাইনি, কারণ বিয়ের ব্যাপারে তিক্ত অভিজ্ঞতা আছে তো আমার। বাগানে এসে আনভির সায়নকে জিজ্ঞেস করলো, তোর নাতাশাকে নিয়ে এত মাথা ব্যথা কিসের? আর তোর তো কিছুদিন পরে আমার বোনের সাথে বিয়ে। আমার বোন তোকে প্রচন্ড পরিমাণে ভালোবাসে। যদিও আমার বোনকে তোর মতন একটা কাওয়ার্ডের সাথে বিয়ে দিতে ইচ্ছে করছে না, কিন্তু তন্নি তোকে প্রচন্ড পরিমাণে ভালোবাসে, তাই এখানে আমি বাধা দিতে আসবো না। কিন্তু তুই আমার আর নাতাশার ব্যাপারে কথা বলছিস কেন? তখন সায়ন সরাসরি বলে দিল, আমার আর নাতাশার পুরনো একটা সম্পর্ক আছে, হয়তো তুই জানিস না। তখন আমি সায়নকে বললাম, আপনার লজ্জা করছে না এই কথাগুলো বলতে? কিসের সম্পর্ক? কোন সম্পর্কের কথা বলছেন আপনি? ছোটবেলায় আমি আপনার খেলনা বউ ছিলাম, সেই সম্পর্কের কথা? আপনার লজ্জা করছে না এই সম্পর্কের কথা এখানে তুলতে? তখন সায়ন আনভিরের সামনেই বলল, প্লিজ নাতাশা, আমাকে আর একটা সুযোগ দাও। আমি আকাশ থেকে পড়লাম, আসলেই ওর কোনো লজ্জা নেই। কিন্তু আমার সত্যিই অবাক লাগছে যে আনভিরকে আমি হিংস্র রূপে দেখে এসেছি, সেই আনভির চুপচাপ দাঁড়িয়ে আছে, চোখের কোণে জল। এসবের মানে কি? হঠাৎ করে সায়ন আনভিরের হাতটা ধরে বলল, প্লিজ আনভির, তোর নাতাশার সাথে বিয়ে ঠিক হবার পরে ওকে দেখে ভালো লেগেছে, আর নাতাশা আমার এক সময়ের বউ ছিল, ওকে আমি কষ্ট দিয়েছি, আমি নাতাশাকে ভীষণ ভালোবেসে ফেলেছি। এ কথা শুনে আনভির সায়নের গালে দুম করে একটা চড় মারলো।
তুই কি বললি? নাতাশাকে আমি বিয়ে ঠিক হবার পরে ভালোবেসেছি? নাতাশাকে আমি ভালোবাসি সেই 6 বছর আগে থেকে। আমি নাতাশাকে 6 বছর ধরে আগলে রাখছি, অথচ এই পাগলি মেয়েটা জানেও না। আমি অবাক হয়ে আনভিরের দিকে তাকিয়ে রইলাম। কি বলছে ও? মায়ের অসুস্থতার খবর শুনে আমি লন্ডন থেকে দেশে ফিরি। সেই 6 বছর আগের ঘটনা। এয়ারপোর্ট থেকে সোজা হসপিটালে আসি, কারণ মা হসপিটালে অ্যাডমিট ছিল। হসপিটালে ঢুকেই মায়ের রুমে পা রাখতেই একটা মেয়েকে দেখে থমকে রই। আমার মায়ের পাশে বসে মাথায় হাত ভুলিয়ে দিচ্ছে। সেই মেয়েটা আর কেউ নয়, ও ছিল নাতাশা। ওই দিনই আমি আমার হৃদয় তোলপাড় করে ওকে ভালোবেসেছি। আর নাতাশাও আমাকে ওই দিনই প্রথম দেখেছে। আমি মাস্ক পরেছিলাম, তাই ও আমাকে চিনতে পারেনি। এতগুলো বছর আমি ওকে আগলে রেখেছি। তারপর থেকে আমি বেশিরভাগ সময়ই দেশে থেকেছি। বিজনেসের কাজের জন্য বিভিন্ন দেশে গিয়েছি, কিন্তু একদিন 2 দিনের বেশি থাকিনি, শুধুমাত্র নাতাশার জন্য। কারণ ওকে না দেখে আমি থাকতেই পারতাম না। ওর দিকে কেউ চোখ তুলেও তাকাতে পারেনি, সেই ব্যবস্থা আমি সব সময় করে রেখেছি। নাতাশা আমাকে তোদের অতীতের ব্যাপারে বলেছিল, কিন্তু এগুলো আমি অনেক আগে থেকেই জানি। কিন্তু ওর সেই হতভাগ্য বরটা যে তুই ছিলিস সেটা জানতাম না। কিন্তু তুই এতগুলো পর এসেছিস আমার ভালোবাসায় ভাগ বসাতে। এতগুলো বছর আমি নাতাশাকে একতরফায় ভালোবেসে এসেছি, কারণ আমি এতগুলো বছর এটাই ভেবে এসেছি যাকে আমি এত ভালোবাসি সেও আমাকে ভালোবাসবে। 15-16 বছরের একটা মেয়ে, তাকে আর ভালোবাসার কথা কি বলবো? কিন্তু আমি ওকে প্রচুর পরিমাণে আগলে রেখেছি। একদিন নাতাশা রাস্তায় পড়ে গিয়েছিল, প্রচুর পরিমাণে ব্যথা পেয়েছিল, ওর পা কেটেও গিয়েছিল। আমি ওকে ওর বাড়িতে দিয়ে গেছি। আমি অবাক হয়ে আনবীরের দিকে তাকিয়ে রইলাম আর জিজ্ঞেস করলাম, সেই লোকটা আপনিই ছিলেন? মনে মনে ভাবছিলাম সত্যি আমি অনেক ভাগ্যবতী। আনভীর বলল, ওর সাথে বিয়ে ঠিক হবার পরে অনেক সিদ্ধান্তই আমি ওর উপরে চাপিয়ে দিয়েছি। আনভীর বলল, নাতাশা, আমি তোমাকে ঠিক এখনকার পর থেকে আর জোর করব না। শুধু একটা কথাই জানতে চাই, তুমি আমাকে বিয়েটা করতে চাও নাকি চাও না? তুমি যেটা বলবে সেটাই হবে। যদি না বলো তাহলে আমি এই মুহূর্তে এখান থেকে চলে যাব। কোনো অধিকার তোমার উপরে আমি ফলাবো না, আর তোমার সামনেও আসবো না। তুমি যা চাইবে সেটাই হবে। এবার বলো তুমি কোনটা চাও? আমি কোনো কিছু না ভেবেই সায়নের সামনেই ছুটতে গিয়ে আনভীরকে জড়িয়ে ধরলাম। আনভীর থম মেরে রইল। ও কি ভাবছে আমি একদম জানি না। ওর গালে হাত দিয়ে আমি বললাম, আজকের পর থেকে আপনি যা বলবেন সেটাই হবে, কিন্তু প্লিজ আমাকে ছেড়ে যাবেন না। আনভীর আমার মাথার সাথে মাথা ঠুকিয়ে বলল, তোমাকে ছাড়া আমি বাঁচার কথাই চিন্তা করতে পারি না, ছেড়ে যাওয়া তো দূরের কথা। বাহিরে দাঁড়িয়ে আমরা আর কোনো কথা বাড়ালাম না। ঘরের ভিতরে ঢুকে রেজিস্ট্রি পেপারে সই করে দিলাম। আমার বিয়ে হয়ে গেল আনভীরের সাথে। সায়ন বাহির থেকে আর ভিতরে ঢোকেনি, ওখান থেকেই চলে গেল। আমার ভীষণ ভালো লাগছিল। যাকে ঘৃণা করতাম তাকে বিয়ের 1 সেকেন্ড আগে হলেও ভালোবেসেই বিয়ে করেছি। আনভীর আমাকে বলল, আমি তোমাকে ছাড়া 1 সেকেন্ডও কোথাও থাকতে পারবো না। আমি যেখানে যাব তুমি আমার সাথেই যাবে। তাই আনভীর বাহিরে গেলেও আমাকে সাথে করেই নিয়ে যায়। আমার যেতে একদমই ইচ্ছে করে না, তারপরেও যেতে হয়। আমাদের বিয়ের পরেই সায়ন ওই কলেজ থেকে চলে যায়, তাই আর আমার কলেজ চেঞ্জ করতে হয়নি। এখন আমি আর আনভীর সুখে সংসার করছি। গল্পটা এই পর্বেই শেষ করে দিলাম। আরো নতুন নতুন গল্প আসবে। আর হ্যাঁ, আমার পেজে বেশ কয়েকটা গল্প আছে যেই গল্পগুলোর পরের পার্ট আপলোড দেওয়া হয়নি। আস্তে আস্তে ওগুলোকেও দিয়ে দিব।